গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমি একটা তাল গাছের বুকিং দিয়ে এসেছিলাম যে এই বছর মেসের সবাইকে আমি তাল খাওয়াবো আমার পক্ষ থেকে। তো ফাইনালি আজকে সবাইকে নিয়ে যাচ্ছি সেই তাল খাওয়াতে। হয়তো আপনারা ভাবতে পারেন যে এত দেরি করে কেন সিজনের শেষে তাল খাওয়াতে নিয়ে যাচ্ছি সবাইকে। তো বিষয়টা হলো আমি যে গাছের অর্ডার দিয়ে এসেছিলাম, বুকিং দিয়ে এসেছিলাম, সেই গাছটা ছিল একটা নাবি জাতের তাল গাছ। তো যাই হোক, সবাইকে যে আমি তাল খাওয়াবো এই প্ল্যানটা কিন্তু আমার একদিনের না, আমি পুরো 1 বছর ধরে এই প্ল্যানটা করতেছি। কারণ আমি যখন গ্রামে ছিলাম প্রতি বছর আমার গ্রামের বন্ধুদের সাথে মিলে আমি তাল খেতাম, কিন্তু বাইরে আসার পর থেকে সেই সুযোগটা আর কখনো হয়ে ওঠে না। আর তাল জিনিসটা এমন একটা ফল যেটা আপনি বাজার থেকে কিনে খেলে হয়তো বা মুখের স্বাদ মিটবে, কিন্তু মনের স্বাদ কিন্তু কখনোই মিটবে না। কারণ তাল জিনিসটা কিন্তু বন্ধুদের সাথে মিলে হই হুল্লোড় করে খাওয়ারই একটা ফল। এই ফলটা যতটা না সুস্বাদু ফল, এর থেকে বেশি মজা পাওয়া যায় যখন সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে খাওয়া যায়। তো আমরা সবাই চলে এসেছি তাল গাছের কাছে। তাল গাছে ওঠার কোনো লোক না পেয়ে আমরা একটা বাঁশ ম্যানেজ করেছি কোনো রকম। তো এখন আমাদের এই বাঁশ দিয়ে তাল পাড়তে হবে, কারণ গাছে ওঠার মতো তেমন কেউই নাই। তো কয়েকদিন আগে আমি অবশ্যই এসেছিলাম, এসে তাল গাছে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি উঠতে পারি নাই। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কারণ তাল গাছে ওঠার মতো বয়স আর নেই, কারণ শরীরটা অনেক ভারী হয়ে গেছে। তাই একমাত্র বাঁশই এখন আমাদের শেষ ভরসা। তো ভাবতেছি তাল পাড়ার শুরুটা আমি করব, কারণ যেহেতু সবাইকে দাওয়াত করে নিয়ে এসেছি তাল খাওয়ানোর জন্য, সেহেতু শুরুটা তো আমাকেই করতে হবে। আর তাল গাছটাও মোটামুটি অনেকটাই ছোট, সেক্ষেত্রে মনে হচ্ছে বাঁশ দিয়ে কাজ হবে। তো এখন আমাকে তাল পাড়ার জন্য পজিশন মতো জায়গা খুঁজতে হবে, কারণ পজিশন মতো জায়গা না হলে হবে না। তো বিসমিল্লাহ বলে গাছে বাঁধিয়ে দিয়েছি তাল পাড়ার জন্য। ইতিমধ্যে 1 কাঁদি তাল পেড়ে ফেলেছি। এখন লগাটা সবার হাতে ছেড়ে দেবো, যে যার মতো তাল পাড়বে ইচ্ছে মতো। কারণ তাল খাওয়ার থেকে কিন্তু পাড়ার মজাটাই কিন্তু অন্যরকম। আমাদের তাল পাড়া পথে প্রায় শেষ পর্যায়ে। বন্ধু তুমি ওইখানে যাও। বন্ধু ওইটা কাটা লাগবে, সাদাটা ভালো লাগতেছে। বাতি হয়ে গেছে 100%। তো আমাদের তাল পাড়া এখন প্রায় শেষ। এখন তালগুলোকে পানির ভিতর থেকে উঠাতে হবে গুছিয়ে। তো তাল পাড়ার শুরুতে আমি ভেবেছিলাম যে আমাকে হয়তো ভাই পানির ভিতর নামা লাগবে, কেউ নামতে চাইবে না, কিন্তু এখন দেখতেছি সবাই মিলে হই হুল্লোড় করে পানির ভিতর থেকে তাল উঠিয়ে নিয়ে আসতেছে। আমাদের বড় ভাইরা কষ্ট করতেছে। এই যে আমার ভাই, এই তো কাজ হচ্ছে। ভাই আপনি একটু তুলে ভাই একটু দেখালে ভাই ভালো হতো। এই যে আমাদের প্রসেস মিজান ভাই, আমাদের ভাই সদ্য ভাই কি কষ্ট নাই করতেছে। এই যে দেখেন ভাই, আপনি ভাই কিছু পরিশ্রমী ভাই। এই আমাদের এই ভাইটা যে কষ্ট করছে ভাই, কি বলা ভাই, লোকাল বাইরে দাঁড়াইছে। তো যাই হোক, আমাদের পানির ভেতর থেকে সব তালগুলো ওঠানো শেষ। এখন আমাদের এইগুলোকে ভেঙে ভেঙে খেতে হবে। গাছে যখন তালগুলো ছিল তখন তালগুলোকে দেখে ছোট ছোট মনে হচ্ছিল, এখন মোটামুটি ভালোই বড় লাগতেছে। চেষ্টা করতেছি আমরা তোলার জন্য। তো এদিকে সবাই যার যার ইচ্ছা মতো তাল খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখতে পারতেছেন, একজনে কাটতেছে আর সবাই তাল হাতে করে দাঁড়িয়ে আছে। আমি আসার সময় বলেছিলাম যে যার যার কাছে চাকু টাকু আছে হাতে করে নিয়ে আসতে, কিন্তু তেমন কেউ নিয়ে আসে নাই, তার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি আগেই বলছিলাম যে চাকু টাকু যার যা আছে নিয়ে আসেন। তো আজকে তাল খাওয়াটা অনেক এনজয়েবল ছিল, অনেক এনজয় করেছি। একেবারেই ছোটবেলায় মনে হচ্ছিল যে ছোটবেলায় ফিরে গিয়েছি। যদিও সবাই মেসের বড় ভাই ছোট ভাই মিলে এসেছি। এখন থেকে ভাবতেছি তাল খাওয়ার এমন একটা আয়োজন প্রতি বছরই করব, যেখানে সবাই উপস্থিত থাকবে এবং সবাই মিলে এনজয় করব।